আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে আলোচনা করব। তো ফেসবুক অ্যাডস আসলে কি জিনিস বা ফেসবুক অ্যাড আসলে আমরা কিভাবে রান করি সেই বিষয়ের দিকে আসলে আমরা যাচ্ছি। তো ফেসবুক অ্যাডস হচ্ছে যে ফেসবুককে আমরা যখন টাকা দেই মানে ফেসবুককে পে করে আমরা যখন অ্যাড রান করাই সেটাকে ফেসবুক অ্যাডস বলা হয়। এবং আমরা যদি ফেসবুক স্ক্রল করি সেক্ষেত্রে আমাদের সামনে বেশ কিছু ধরনের পোস্ট আসে, যেটা নিচে হচ্ছে স্পন্সর্ড লেখা থাকে, সেটাকে হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস বলি। যেমন আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে এই যে ডান দিকে যেটা আসলো এই যে স্পন্সর্ড লেখা, এগুলোই হচ্ছে ফেসবুক অ্যাডস। তো যারা এই কাজগুলো করে, এই যে আবার এইটাও আরেকটা, এটাই হচ্ছে ফেসবুক অ্যাডসের কাজ। এই যে ওয়েব ট্রাফিক ইনফরমেশন অ্যানালাইসিস ফ্রি, হ্যাঁ, স্পন্সর্ড লেখা আছে এখানে। তারা হচ্ছে অ্যাওয়ারনেস টাইপের হচ্ছে যে ইয়া করেছে, ফেসবুক অ্যাড রান করেছে। এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ইমেজ ব্যবহার করেছে, জাস্ট ছোট্ট একটা ক্যাপশন আছে এবং নিচে হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। তো এই কাজগুলোই হচ্ছে অ্যাডসের ক্ষেত্রে করা হয়। অর্থাৎ আমরা কি করব, ফেসবুককে পে করব যাতে আমরা যেটা দেখাতে চাচ্ছি আমাদের কাস্টমারকে, সেটা যেন আমাদের ওই কাস্টমারের সামনে ফেসবুক নিয়ে যায়। এবং এই কাস্টমারকে আমরা সিলেক্ট করে দিয়ে আমাদের হচ্ছে যে টার্গেটিংয়ের মাধ্যমে, টার্গেটিং বলতে অডিয়েন্স টার্গেটিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা করি। আচ্ছা, তো ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমরা যেটা করি যে টার্গেট করা যায় যেহেতু নির্দিষ্ট অডিয়েন্সকে, সেটা বয়সের ভিত্তিতে, লোকেশন বা ইনকাম বা ইন্টারেস্ট বিহেভিয়ার বা যেটাই হোক না কেন, বা ডেমোগ্রাফিক্স বা জনসংখ্যার ভিত্তিতে মানে জনমিতির ভিত্তিতে সেটা করা যায়। তারপরে অ্যাডের অনেক ফরম্যাট আছে, যেটা অনেক সুবিধাজনক আমাদের অ্যাডের জন্য বা অডিয়েন্সের সামনে পৌঁছানোর জন্য। ইমেজ এবং ভিডিও অ্যাড ব্যবহার করা যায় এবং হচ্ছে ক্যারোজেল এবং স্লাইড শো দেওয়া যায়। অর্থাৎ একই সাথে অনেকগুলো ভিডিও বা একই সাথে অনেকগুলো ইমেজ দেখানো যায়। চাইলে কালেকশন অ্যাড ক্রিয়েট করা যায়, তারপরে স্টোরি অ্যাড দেওয়া যায়, মেসেঞ্জার অ্যাডও ব্যবহার করা যায়। সো আসলে ফেসবুক অ্যাডের অনেক সুবিধা আছে, যে সুবিধার কারণে আসলে আমরা ফেসবুক অ্যাডটাকে ব্যবহার করি। তো ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, মানে যে কারণে আমরা এটাকে ব্যবহার করি, সেটা হচ্ছে যে এখানে আমরা যে রেজাল্ট পাই সেটাকে আমরা পরিমাপ করতে পারি, এগুলোকে আমরা ট্র্যাক করতে পারি। আরওআই বা সিপিসি এই জিনিসগুলোকে হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং এরপরে আমরা একটা ভালো ক্যাম্পেইনের দিকে যেতে পারি এবং আমাদের ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজ করতে পারি। বাজেটের একটা ফ্লেক্সিবিলিটি থাকে, যে আমরা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, বা আমরা যদি দেখি আমাদের বাজেট বেশি যাচ্ছে কিন্তু রেজাল্ট সেরকম আসছে না, সেক্ষেত্রে আমরা ওটাকে পজ করতে পারি, সেটাকে এডিট করতে পারি, দেন আমরা আবার রান করতে পারি। এরপরে আছে রিটার্গেটিং ক্যাপাবিলিটি। অর্থাৎ আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি, এখানে আমাদের অনেক বড় সুযোগ আছে রিটার্গেটিংয়ের। অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইটে আসলো বা যারা আমাদের পেজে আসলো বা যারা আমাদের পেজ ভিজিট করেছে, তাদের সামনে আবার আমরা অ্যাড দেখাতে পারি। আচ্ছা, এছাড়াও এবি টেস্টিং করা যায়। অর্থাৎ এবি টেস্টিং বলতে যে আমরা আমাদের কোন অ্যাড ক্রিয়েটিভ মানে কোন ইমেজ, কোন টেক্সট বা কোন ভিডিও সবচেয়ে ভালো পারফর্ম করলো, সেটা আমরা হচ্ছে অ্যানালাইজ করতে পারি বা টেস্টিং করতে পারি আর কি। এটাকেই হচ্ছে যে এবি টেস্টিং বলা হয়। তখন যেটা ভালো পারফর্ম করে সবচেয়ে, সেটাই আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের যে পারফরমেন্সটা, সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের ভিজুয়াল চেঞ্জ করার কারণে, মানে এবি টেস্টিং করে ভিজুয়াল চেঞ্জ করে যখন আমরা যাব তখন এটা ভালো পারফর্ম করবে। আর এছাড়াও যে কোনো ধরনের ব্র্যান্ড বিল্ডিং করার জন্য বা কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য হচ্ছে ফেসবুক অ্যাডসটা ভালো, কারণ অল্প খরচে অনেক বেশি অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এখন আমরা দেখি ফেসবুক অ্যাডসের আসলে কত ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে ইমেজ অ্যাডস হয়, মানে ইমেজ দিয়ে যে অ্যাডসটা করা হয়। ভিডিও অ্যাড হয়, যে কোনো ভিডিও দেখিয়ে মানে ভিডিও দিয়ে কালেকশন অ্যাড হতে পারে, মেসেঞ্জার অ্যাড এবং স্টোরি অ্যাড। সো আমরা এটা ডিটেলসটা একটু দেখি। আমরা হচ্ছে যে অ্যাডের যাবতীয় ডিটেলসটা একটু দেখবো এখন, যে কোন ধরনের অ্যাড আসলে কেমন হয়। এই যে ফেসবুক অ্যাডের যাবতীয় ডিটেলস চলে আসলো এবং এখানে আমরা যেটা দেখবো যে কোন ধরনের অ্যাড আসলে কীরকম হয়। যেমন এটা হচ্ছে আমাদের একটা ইমেজ অ্যাডস। ইমেজ অ্যাড এরকম হয়, একটা ইমেজ থাকে, একটা ক্যাপশন থাকে, নিচে লিঙ্ক থাকে, টাইটেল ডেসক্রিপশন এগুলো থাকে। ভিডিও অ্যাডের ক্ষেত্রে যে কোনো ধরনের ভিডিও দেই আমরা এবং ওটা দিয়ে অ্যাড রান করি। অর্থাৎ অডিয়েন্সের সামনে যখন যাবে তখন ওই ভিডিওটা যায়, এরকম হয় ইন্টারফেসটা।
নেক্সট আমাদের হচ্ছে যে ক্যারোসেল অ্যাড, অর্থাৎ 10টি ইমেজ বা 10টির কম বা 8-9টা ইমেজ বা 8-9টা ভিডিও একসাথে করে আমরা যে অ্যাড রান করি ওটাই হচ্ছে ক্যারোসেল অ্যাডস। এরপরে আসে কালেকশন অ্যাডস, অর্থাৎ আমাদের যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, সেটা শপিফাই হতে পারে অথবা যে কোনো ওয়েবসাইটই হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই কালেকশন অ্যাডটা রান করতে পারি। সেক্ষেত্রে এরকম ইন্টারফেসে আমরা ওটাকে রান করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেসেঞ্জার অ্যাডস, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের কাস্টমারদের মেসেঞ্জারের মধ্যে আমরা অ্যাডস দেখাবো, সেক্ষেত্রে আমরা এরকম টাইপের অ্যাডস ক্রিয়েট করি। এবং দেন স্টোরি অ্যাড, স্টোরির মধ্যে যে অ্যাডগুলোকে দেখায়, এই যে আপনি স্টোরি দেখবেন তখন এরকম অ্যাড আপনি দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের যে অ্যাডের যে মূল ধরন সেগুলা। সাধারণত এই ধরনগুলি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এইগুলো আমরা ব্যবহার করি। ওকে।